সিম্বুলাক কেবল কার স্টেশন যেটা সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফার্স্ট স্টপ, এটা হচ্ছে কম্বি 2। এখন যাচ্ছি সামনের দিকে। ওই সাইডে কিন্তু ওপেন লিফট বলেও একটা রয়েছে, 360 ডিগ্রি ভিউ আপনি ওপেন দেখতে পাবেন ওখান থেকে। এখানে রেস্টুরেন্টের মতো আছে। সত্যি এইখানে বসে খাওয়া দাওয়া করার একটা এক্সপিরিয়েন্সই আলাদা, কি তাই না? থ্যাঙ্কস টু গড ফর গিভিং মি দিস কাইন্ড অফ লাইফ। ভেরি গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম আলমাটি। আজকে হচ্ছে আমার আলমাটিতে সেকেন্ড লাস্ট ডে। আজকে আমরা আলমাটিতে এক্সপ্লোর করব সিম্বুলাক রিসোর্ট। সিম্বুলাক হচ্ছে আলমাটির একটা খুব ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। তো আমার হোস্টেল থেকে সিম্বুলাক যাওয়ার জন্য ফার্স্টে আমাকে যেতে হবে সিম্বুলাক মিডিও কেবল কার স্টেশন, সেখানে অব্দি পৌঁছাতে হবে। দেন সেইখান থেকে কেবল কারের টিকিট নিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে সিম্বুলাক রিসোর্টে। ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই আমরা যাব। কেবল কার স্টেশন থেকে সিম্বুলাক রিসোর্ট অব্দি পৌঁছানোর টিকিটের কি খরচা লাগছে, কত কি, সেগুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন। সো 48 বাস ধরে আমার হোস্টেল থেকে কিছুটা এগিয়ে এসেছি। এখান থেকে 12 নম্বর বাস ধরতে হবে। তো সিম্বুলাক রিসোর্ট যাওয়ার জন্য, রিসোর্ট বলবো না, যে কেবল কার স্টেশন সেখানে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে 12 নম্বর বাস ধরতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর 12 নম্বর বাস চলে। তো 12 নম্বর বাসটাই চেষ্টা করবেন ধরার, তাহলে আপনারা একদম পৌঁছে যাবেন হচ্ছে কেবল কার স্টেশনে। এখান থেকে আমাকে 12 নম্বর বাস ধরতে হবে। সো রাইট নাও আমরা এখন সিম্বুলাক কেবল কার স্টেশন যেটা সেখানে পৌঁছে গেছি। বাসে 24টা স্টপ, ওই মোটামুটি সময় লাগলো, 40 মিনিট সময় লেগেছে। দিয়ে সিম্বুলাক এই যে কেবল কার স্টেশন এখানে পৌঁছে গেছে, একদম এখানেই ড্রপ করবে। ঠিক আছে, বাসে করে আসলে এইখান থেকে আমরা কেবল কার নেব সিম্বুলাক রিসোর্ট অব্দি। রিটার্ন টিকিট মনে হয় 6,500 টেঙ্গে লাগে। তাও একবার ভেতরে গিয়ে আপনাদেরকে কনফার্ম করতে। এই যে সিম্বুলাক, আপনারা অনলাইনেও হয়তো টিকিটটা করতে পারবেন। অনলাইনে টিকিট করতে গেলে এই ওয়েবসাইটে দেখতে হবে চেক করে। ঠিক আছে, আমি সেটা না হয় ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে দাঁড়িয়েই টিকিট করছি। দেখা যাক কত কি টিকিট লাগছে, সব জানাচ্ছি আপনাদেরকে। ভিডিও দেখতে থাকুন শেষ অবধি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো এই মোটামুটি টিকিট, যার দাম নিল 6,500 টেঙ্গে। এই টিকিটে কিন্তু উপরে যাওয়ার এবং সেখান থেকে রিটার্ন আসার টিকিট আছে। রাউন্ড ট্রিপ এটা সিম্বুলাক রিসোর্টের। টিকিটটা সাথে রাখতে বললো, কারণ রাউন্ড ট্রিপ আছে, এটাই দুবার স্ক্যান করাতে হবে। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে কেবল কার গুলো ছাড়ছে, কেবল কারে উঠবো, দেন ওপরের দিকে আমরা রাইড করে পৌঁছাবো। আমরা এখন রাইড করে পৌঁছে গেলাম এই জায়গাতে। এটা হচ্ছে ফার্স্ট স্টপ। এবারে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে ওপরের দিকেও যেতে পারবো। রাইডটা খুব সুন্দর ছিল, মানে সিম্বুলাক রিসোর্টের যে গন্ডোলা রাইড অবশ্যই আপনারা করবেন, এটা কিন্তু মিস করা যাবে না। এটা খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগলো। আর বেশ অনেকটা সময় নিয়ে হবে, তো ওখানে চারিদিকে প্রচুর স্নো ক্যাপড মাউন্টেন দেখতে পাবেন আপনারা, বেশ ভালো লাগবে। কিন্তু মোটামুটি কতক্ষণ, তাও 20 মিনিটের মতো রাইড ছিল, বেশ সুন্দর। ইট ওয়াজ প্রিটি গুড। আচ্ছা, ওই 6,500 টেঙ্গের টিকিটে আমরা কিন্তু দুটো স্টেশন যেতে পারবো, আমি খোঁজ নিলাম এখানে। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করা অ্যালাউড নেই। কেমন, আমি জাস্ট নর্মালি ক্যামেরায় ভিডিও করছিলাম, ক্যামেরা নয় ফোনেই ভিডিও করছিলাম। তো আমাকেই বারণ করলো ড্রোন ফুটেজ নেবেন না। তো মোস্ট প্রবাবলি এখানে ড্রোন দিয়ে ভিডিও অ্যালাউড না, একটু চেক করে নেবেন আসলে, মানে ভিডিও করার আগেই চেক করে নেবেন, নাহলে কিন্তু ফাইন লেগে যেতে পারে। তো একটু দেখে নিয়ে তারপরেই করবেন আর কি, যেটা করতে হয়। বাকি আমরা এই সেম টিকিটেই সেকেন্ড স্টেশনেও যেতে পারবো। চলো আগে সেকেন্ড স্টেশনটা ঘুরে আসি, কারণ ওটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর মোটামুটি এই আপাতত ইনফরমেশন, এই জায়গাটা একবার ঘুরে দেখে নি, সময় আছে হাতে এখনো। তাড়াতাড়ি এসেছে, আপনারাও তাড়াতাড়ি আসবেন। 9টার সময় থেকে খুলে যায় সবকিছুই, তাড়াতাড়ি আসলে আপনাদের সুবিধা হবে। এবারে সেকেন্ড স্টপের দিকে যাচ্ছি। ফার্স্ট স্টপ দেখা কমপ্লিট। এটা কিন্তু খারাপ না, সেকেন্ড স্টপটাও আশা করি ভালো হবে। ফার্স্ট স্টপ থেকেই কিন্তু স্নো ক্যাপড মাউন্টেন, খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলো সেকেন্ড স্টপে যাওয়া যাক। এটা হচ্ছে সেকেন্ড স্টপের কিউ। এখান থেকে সেকেন্ড স্টপের জন্য গন্ডোলা ছাড়বে। এই মোটামুটি এই এরিয়া থেকে স্নো ক্যাপড মাউন্টেন পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন একদম কম্বি 2 তে পৌঁছে গেছি। নিচেরটা ছিল কম্বি 1, এটা হচ্ছে কম্বি 2। আর এখানে কিন্তু ফুল স্নো আছে চারিদিকে বরফ।
বাট মানে রোদটা বেশি বলে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। দেখুন চারিদিকে পুরো সাদা বরফ, একদম এত সুন্দর লাগছে কি বলবো। জাস্ট সিম্বুলাক রিসর্ট অবশ্যই আসবেন। আমার মতে এটা কিন্তু ওয়ার্থ ইট। কোকতবে যাওয়ার থেকেও সিম্বুলাক আসাটা ওয়ার্থ ইট, কারণ 6,500 মাত্র টেঙ্গে দিতে হচ্ছে, 1000 টাকার কাছাকাছি। আর সেক্ষেত্রে আমরা কিন্তু দুটো জায়গা কভার করতে পারছি, কম্বি 1 কম্বি 2। কম্বি 2টা তো খুবই সুন্দর, মানে ফুল একদম স্নো রয়েছে এখানে। তো আপনারা অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে। তো চলুন পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, সামনের দিকটাও ঘুরে দেখাই। বরফ তো গলে যাচ্ছে রোদে, জল আছে একটু। বেশ ঠান্ডা আছে এখানে, কিন্তু খুব সুন্দর। এখান দিয়ে হাইকিংও করে লোকজন, ঠিক আছে। কালকের ট্যুরের পরে সত্যি করে আমরা খুব ভালো গ্রুপ পেয়ে গেছি, অ্যান্ড আজকেও দেখা হয়ে গেছে ওদের সাথে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো আমাদের কাশ্মীরের গুলমার্গের মতো সেম লাগছে আর কি, গুলমার্গের মতোই মনে হচ্ছে, বাট খুব সুন্দর জায়গাটা। ওই সাইডে কিন্তু ওপেন লিফট বলেও একটা রয়েছে। ওপেন লিফট হচ্ছে, ধরুন ওপেন লিফট জিনিসটা কিরকম, সেটা হচ্ছে কেবিল কার, বাট খালি বেঞ্চ আছে, ঠিক আছে, কোনো রকম ওই গ্লাস ডোরের মতো নেই বা গ্লাসের ভেতরে নেই। তো ওটা হচ্ছে ওপেন লিফট, ওটা আরো সুন্দর, কিন্তু খালি বসা যায়, আপনি মানে বেঞ্চ করা আছে আর বেঞ্চটাই নিচ থেকে ওপর অব্দি আসছে কেবিলের সাহায্যে আর কি। সেই বেঞ্চটা পুরো ওপেন, মানে 360 ডিগ্রি ভিউ আপনি ওপেন দেখতে পাবেন ওখান থেকে, আর কোনো রকম গ্লাস নেই, তো একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ দেখতে পাবেন। ওপেন লিফটটা আপনারা অ্যাড অন করে নিতে পারেন আপনাদের এই 6,500 টেঙ্গের সঙ্গে। তার জন্য মনে হয় 1000 টেঙ্গে আরো এক্সট্রা দিতে হবে আপনাকে। ওই মানে ওই উপর থেকে, এই যে উপরের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই জায়গাটা থেকে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে ওই যে যেখানে আমাদের স্টেশনটা ছিল কেবিল কারের, অতদূর অব্দি, ঠিক আছে। এই ওপেন লিফটটা ওই দিক থেকে এত দূর অব্দি হচ্ছে। কেমন? তো আপনাদের ইচ্ছা হলে ওপেন লিফটটাও করে নিতে পারেন। আমি করছি না, কারণ আমি দুদিন পরে চিমগান মাউন্টেন মানে তাসকেন্তের যে মাউন্টেন ঘুরবো, সেখানেই কিন্তু ওপেন লিফটটা করব। তো এখানে আর করলাম না, ঠিক আছে। সব রকম এক্সপিরিয়েন্স আমি নিতে চাই, ওখানে গিয়ে না হয় নেবো উজবেকিস্তান পৌঁছে। সো যাই হোক, ভালো লাগলো বেশ সিম্বুলাক রিসোর্ট জায়গাটা। আপনারা অবশ্যই আসবেন। আমি ফার্স্টে ভেবেছিলাম আসবো না, আসি প্ল্যাটাও চলে যাবো, বাট ওই জায়গাটা এখন কিন্তু বন্ধ আছে। তো আপনারাও চেষ্টা করবেন সিম্বুলাক রিসোর্টটা আসার, খুব সুন্দর লাগবে। পুরো চারিদিকে এত বরফ, পুরো ফ্রেশ স্নো আর কি। এখানটা কিছুটা সময় অবশ্যই কাটাতে পারবেন। আর 4,500 টেঙ্গের টিকিট দিয়ে দুটো স্টেশন অবধি যাওয়া যায়, কম্বি 2 অবধি। কম্বি 2তে তো ফুল বরফ, একদম চারিদিকে বরফ। আপনারা পুরো একদম শুয়ে বসে বরফের উপরে যেভাবে খুশি মজা আনন্দ করুন, ছবি তুলুন, খুব সুন্দর লাগবে। বাট নোংরা প্যাকেট কিছু ফেলবেন না, নিয়ে চলে যাবেন সাথে করে। আলমাটি খুব ফেমাস এটা জায়গা, ঠিক আছে। প্রচুর ইন্ডিয়ান টুরিস্ট দেখতে পাচ্ছি এখানে, কারণ পরিচিত ইন্ডিয়ানদের কাছে। আর আলমাটি ডে ট্যুরের মধ্যেই লোকে এইটা কোকতবে এগুলো সব করে। তবে আমি বলবো কোকতবে না গেলেও সিম্বুলাক রিসোর্টটা অবশ্যই আসবেন। এর যে কেবিল কার রাইডটা অসাধারণ জাস্ট। বাকি আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। ওই কিছু ফটোগ্রাফি চলছে, ভিডিওগ্রাফি চলছে। এরপর আমরা এখান থেকে আবার রিটার্ন করে যাব একদম নিচের দিকে, বা যেখান থেকে আগে কেবিল কার স্টেশন সেইখানে। এই আজকের ভিডিওটা মোটামুটি আমরা এই সিম্বুলাক রিসোর্টটাই এক্সপ্লোর করবো, আর সেরকম কিছু দেখার নেই। এখানে রেস্টুরেন্টের মতো আছে, তো আপনারা এখানে আসলেও খাওয়া দাওয়া করতে পারবেন উইথ দিস ভিউ। খুব সুন্দর লাগবে সত্যি, এইখানে বসে খাওয়া দাওয়া করার একটা এক্সপিরিয়েন্সই আলাদা, কি তাই না? এত উঁচুতে এসে 3,000 মিটারের কাছাকাছি আর কি আমরা এখন রয়েছি। এখানে এসে এরকম একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করা উইথ দিস ভিউ, ইটস রিয়েলি অ্যামেজিং। থ্যাঙ্কস টু গড ফর গিভিং মি দিস কাইন্ড অফ লাইফ। যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আসলে। তো আমাদের মোটামুটি সিম্বুলাক রিসোর্ট ঘোরা কমপ্লিট। এখন 1:30 মতো বাজছে। আমরা এখন আবার রিটার্ন করে যাচ্ছি নিচের দিকে। কেবিল কার রাইড করে নিচে পৌঁছাতে মোটামুটি ওই 2 বা 2:15-20 বেজেই যাবে। তো সিম্বুলাক রিসোর্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো লোকাল ড্রেস আপ করে এখানে ছবি তুলতে পারেন। একটু জেনে নেবেন কত কি রেট বলছে, আমি তুলিনি, ঠিক আছে। ইচ্ছা হলে তুলে নিতে পারবেন। তো এরই সাথে আমাদের সিম্বুলাক রিসোর্ট এক্সপ্লোর কমপ্লিট হয়ে গেল। এখনকার মতো এতটাই, আর মোটামুটি কোনো ইনফরমেশন এখন দেওয়ার নেই। তো আবার কিছু বলার থাকলে পরে বলছি।